আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মডেল বলছি। দেখুন, আমার ভিডিওতে বারবার ফজল কবির খানের কথা আসছে। সত্যিকার অর্থে 71-এর যদি চেতনার কথা বলেন, এই 24-এর যে বিপ্লবের চেতনার কথা বলেন, তার সঙ্গে কমপ্লিটের বিপরীত। কারণ দুই চেতনা সামনে রাখলে ওদের এই ফজল কবির খান ওই পদে বসতে পারে না। আর সালাউদ্দিন সাহেব আর আলাউদ্দিন সাহেব আইমিন আহমেদ সাহেব কোন সময় হতে পারে না। যখন যা বিক্ষুব্ধ যে অর্থনৈতিক অবস্থা, টালমাটাল অবস্থা, সে তার ভিতরে কেন অনেক বসানো হয়েছে। কারণ দেখুন, বসাচ্ছে ব্যাংক, মানে বসলে প্রথম ব্যাংক বন্ধ করতে হবে এখন সর্বপ্রথম। কারণ বিশ্বের যে কোনো দেশের তুলনায় 4-5 গুণ বেশি ব্যাংক। তো প্রথমে এসে তারা ব্যাংক বন্ধ করবে, যা হওয়ার হতো। তো তা না করে সমস্ত দোষটা ইউনিট সাহেবের ঘাড়ে চাপাইছে আর কি। আর বড় কথা হলো, ব্যাংক না বন্ধ করে টাকা চাপাইছে কেন? কে অর্ডার দিছে? এখন বের করতে হবে ওনাদের মাধ্যমেই। এই 18 মাস যাওয়ার আগে ওনাকে আদেক ধরতে হবে কে দিচ্ছে টাকা ছাপানোর অর্ডার। টাকা ছাপাইছে মানে ওই যে ভ্যাকান্টটা ছিল সেই ভ্যাকান্টটা পূরণ করে ফেলছে। বাস। সমস্ত দোষটা নেতার ঘাড়ে আসছে। আওয়ামী লীগকে প্রথমে গলা চিপে ধরা যেত, সেটা হলো ওই ব্যাংকের মাধ্যমে। কিন্তু সেটা তার করা গেল না। ফজল কবির খানকে নিয়ে আসছে। আমরা কেন বারো বারো বলে, দেখুন উনি 5-6 সালে যখন সচিব ছিলেন, এই জ্বালানি সচিব ছিলেন এইদিকে আর কি মন্ত্রণালয়ে, তখন কিন্তু ক্যাপাসিটি চার্জ রেন্টাল, কুইক রেন্টাল নিয়ে আসে উনি। অর্থাৎ দুর্নীতির জনকের আগের ভিডিওতে বলছি আর কি। উনি বারবার যাতে এই হিসাব নিকাশ না হয়, যার জন্য এটা নিয়ে রেলের কথা বলবো এবার। 2 তারিখে যার কথা বলছিলাম, দেখেন ওখানে যে 16 লক্ষ কোটি টাকা রেলের যে প্রজেক্টটা আসছে, তার উপরে যে 25 লাখ বা 25,000 20,000 কোটি টাকা এই যদি খরচ করতো, আর 1 লাখ কোটি টাকা উন্নয়নে খরচ করতো, কোনো সমস্যা ছিল না। তাহলে কি হতো? ইঞ্জিন বেড়ে যেত, কোচ বেড়ে যেত, যাত্রীর সংখ্যা পরিমাণ বেড়েছে। ইভেন এখানে যুগান্তরের খবরে বলতেছে, এই 2/26 যে যুগান্তরের খবর, তাতে মানে বছরে আরো 3,000 কোটি টাকা লাভ করা যায়। কোথায় কি হইতেছে, কিভাবে? অথচ এখন অনেকে নিয়ে আসা হয়েছে। পাওয়ার প্ল্যান্টটা তো বানানো লাগতো না। উনি বলছেন না, ইয়া করা যাবে না, কেস করা যাবে না, ওদের টাকা দিতেই হবে। বাবের ঘরে গিয়া টাকা উনি এটা দিবেন। যারা এ বদমাইশি করেন, যারা অযথা যে পাওয়ার প্ল্যান্ট বানাইছে, শুধু অডিট করে 3 মাস সময় লাগবে, সমস্ত ইঞ্জিনিয়ার লাগবে। এতগুলো ভারতের সময় মিলে যায়, আমরা 3 মাসের ভিতরে শেষ করে দেবো সমস্ত হিসাব নিকাশ। কোথায় কোথায় স্পেসিফিক দুর্নীতি আছে আমাদের দেশে? কয়েকটা জিনিস নাই, খেয়াল করুন। নাই আপনার নেই, মুক্তিযোদ্ধা নেই, কারণ সব ভাতা যোদ্ধা হয়েছে। ব্যারিস্টার নাই, বালিস্টার হয়েছে। আর একটা আছে অর্থনীতিবিদ নাই, অনর্থবিদ সবাই বদমাইশি করতেছে। মকশো মকশো সেমিনার কত কি করে তারা এগুলাকে। দেশের যেই খার অবস্থা সেই অবস্থা আছে। যাই হোক, সর্বপ্রথম শেষ বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে আমাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন না করা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। 55 অবস্থাতে আমরা দেখেছি, 12টা ভোট দেখেছি, যেই কার সেই আছে। সবার একটাই উদ্দেশ্য, কিভাবে এখান থেকে কামাই করে। এটা থেকে যে বললাম যে পল্লী নিষিদ্ধ কুঠির, এখান থেকে ইনকাম করে আর বিদেশ নিয়ে যা করে, যেমন ওখানে যেন কুঠিরে যারা ইনকাম ওখানে লাগায় না, বাইরে লাগায়, এরাও ঠিক এখানকার দেশ বাংলাদেশে ইনকাম করবে আর বিদেশে নিয়োগ করবে। আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ।